মানে কি কইরা ঢুকছে? মানে কি অনুমান করতেছেন শুরুতে? ঘরে তালা ছিল, হ্যাঁ, এদিক দিয়েও তালা, চারিদিক দিয়ে বন্ধ। কি কইরা ঢুকছে আমাদের চোর? রান্নাঘরের টিনের আছে, হ্যাঁ, টিনের উপর দিয়ে ছাদের আমাদের বাথরুম আছে, বাথরুমের পাইপ দিয়া বায়া বায়া আইডিয়া করতেছে, বাইরে বায়া বায়া উপরে উঠছে। উঠটা সাইডা আমরা আমার শাশুড়ি মার একটা শাড়ি আছিল বারান্দার মধ্যে, হ্যাঁ, বারান্দার মধ্যে শাড়িটা আয়া নিচে সিঁড়িতে আয়া নামছে। সিঁড়িটা খুলছে, সিঁড়ির দরজা আছিল, দরজার মধ্যে টিনের দরজা, হ্যাঁ। টিনের দরজা কাটছে, কাটটা সিটকারি খুলছে। সিটকারি খুললা তারপরে নিচে নামছে, নাইমা সেরা শাশুড়ি মার শাড়িটা নিচে নিয়ে তারপরে ঘিলের মধ্যে বাঁধছে, ঘরের রডের মধ্যে, সরি রডের মধ্যে বাঁধছে। তারপরে বাইন্দা নামার রাস্তা করছে, তারা নামার রাস্তা করে এসে রাবারটিও নামাইছে, নামাইয়া তারা এই জায়গা দিয়ে আবার গেছে। তাহলে তো অনেকক্ষণ সময় নিচ্ছে। তা আপনি বাড়ি ছিলেন না? আমি বাড়ি ছিলাম না, কে আসতো বাড়িতে? কে আসতো? আমার শাশুড়ি মা ছিল। বাড়ির অন্য সদস্যরা কি বাড়ি ছিল না? শুধু শুধু আমার শাশুড়ি মা, আমি আর আমার ছেলে, দুই ও ছেলে আপনার থাকি আর কি। তো আমি তো বাড়িতে ছিলাম না, শাশুড়ি মা ছিল। তাহলে তো আপনার বয়স্ক শ্বশুরের কি মানুষ। নাম আপনার শ্বশুরের? মাখনলাল দাস। আসেনি হ্যাঁ? না, মারা গেছে। ও আপনার স্বামীর নাম কি বললেন? সমীর দাস। কি করে হ্যাঁ? তাই না, টিএসআর জব করে। মানে কি বলবেন এই যে এই চুরি যে হত্যাছে বিষয়ে আপনাদের মতন বাড়িতে চুরি হইতে আছে মানে এই বিষয়ে কি বলবেন? কি বার্তা দিবেন? এইভাবে চুরি হলে আমরা তো কিভাবে থাকতাম? এই এই যে চুরি একের পর এক হইতাছে, আমরা তো বাঁচতেইব না। আমরা যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না, উনি তো দেশের লিগে একটা করতেছে না, জব করতেছে। তাহলে আমি যে বাড়িতে আমরা কিভাবে থাকতাম, মানে এইটার লিগে আমি একটু আবেদন করতেছি প্রশাসনের কাছে যে আমার এটা বিষয়টা একটু দেখতো।